আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেলুটির বর্তমান অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করছি। দেখুন, এখন আসলে পুরোপুরি বাদ দেওয়া সম্ভব হয়নি। এলাকার জনসাধারণ সবাই মিলে কাজ করে অর্ধেকখানি বাদ দেওয়া সম্ভব হয়েছে। আবার জোয়ারের পানি উঠাতে কাজ এখনো সম্পূর্ণ হয়নি, পানি ঢুকছে এলাকায়। হাজারো জনতা এখানে বাদ দেওয়ার জন্য কাজ করার জন্য বসে আছে। জোয়ারের পানি ঢুকাতে এখন কাজ তারা করতে পারছে না। আবার এখন বৃষ্টিও পড়ছে। দেখুন কত স্রোত। ঠিক এইখানেই 100 হাতের মতো জায়গা ভেঙে গিয়েছে। এইখান থেকে পানি প্রবেশ করছে পুরো এই এলাকাটায়। তা বিকল্প বেড়িবাঁধ দেওয়ার চেষ্টা করছিল এলাকার লোকজন, কিন্তু আবার জোয়ারের পানি উঠাতে কাজ এখন বন্ধ আছে। অর্ধেকের মতো বাঁধ দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি। হাজারো জনতা এখানে অপেক্ষা করছে। প্রচুর স্রোত। এখানে পাইগেসার নৌবাহিনীরা ওনারা আসছে, নৌ পুলিশ পরিদর্শনের জন্য। হাজারো জনতা অপেক্ষা করছে বেড়িবাঁধ দেওয়ার জন্য, কিন্তু জোয়ারের পানির জন্য কাজ বন্ধ আছে। আপনারা যদি দেখবেন পানির কি আওয়াজ, কিভাবে পানি ঢুকছে এলাকায়। পুরো এলাকা পানিতে তলানো। আমরা একটা স্কুল দেখতে পাচ্ছি। সবাই আমার লাইভটা শেয়ার করবেন প্লিজ। এলাকার সাহায্যের জন্য সবাইকে আসার আহ্বান জানাচ্ছি। পুরো 13টি গ্রাম প্লাবিত। কিভাবে পানি ঢুকছে দেখেন। এই পাশে এই নদী, এই পাশে গ্রাম। খুবই একটা খারাপ অবস্থা এই এলাকার জন্য। এই জোয়ারে পানি উঠে কি হয় বলা যায় না। কাঁচা ঘর তো সবগুলোই ম্যাক্সিমামগুলোই পড়ে গেছে। আর বাকি এই পানিতে যেগুলো ঘর বাকি আছে সবগুলোই মনে হয় তলিয়ে যাবে।
খুবই একটা খারাপ পরিস্থিতি এলাকায়।